পর্দা করার জন্য বোরকা ব্যবহার না করে যদি ঢিলেঢালা লম্বা পোশাক এবং নিকাব আর হাত মোজা ব্যবহার করা হয় তাহলে পর্দা হবে কিনা। মেয়েরা যে বাসায় হাঁটু পর্যন্ত গেঞ্জিগুলো পরে, এগুলো পরার কি কোনো নিষেধাজ্ঞা আছে বা ওইগুলো পরে কি নামাজ পড়া যাবে? আমি অনেকেরই হক নষ্ট করেছি, বিশেষ করে ট্রেনে অনেক সময় ভাড়া না দিয়ে যাতায়াত করেছি। এখন কি করতে পারি? মসজিদে ফরজ সালাতের পূর্বে ব্যস্ততার কারণে নিজে নিজেই আগে নামাজ পড়া যাবে কিনা। এমডি আর আফরাজুর রহমান ফাহিম আপনি লিখেছেন, আমার একই শিক্ষকের সাথে দিনে বিভিন্ন জায়গায় দেখা হয়, এখন আমাকে প্রত্যেকবারই শিক্ষককে সালাম দিতে হবে? জি হ্যাঁ, প্রত্যেকবারই সালাম দিতে হবে। ধরুন শিক্ষা প্রতিষ্ঠানের এই কক্ষে দেখা হলো, আরেক কক্ষে দেখা হলো, আপনি প্রত্যেকবারই সালাম দিবেন। একটা গাছের আড়াল হয়ে গেল, একটা ওয়ালের আড়াল হয়ে গেল, তো নতুন করে দেখা হলো, আপনি সালাম দিবেন। আর একই রুমের মধ্যে ধরেন কয়েকবার দেখা হচ্ছে সামনে পিছনে, তখন আপনি বারবার সালাম দিবেন না। এমডি মিজানুর রহমান আপনি লিখেছেন, মসজিদে ফরজ সালাতের পূর্বে ব্যস্ততার কারণে নিজে নিজেই আগে নামাজ পড়া যাবে কিনা। যদি কোনো বিশেষ কারণে আপনার আগে চলে যেতে হয়, আপনার ট্রেন ছেড়ে দিবে, বাস ছেড়ে দিবে, তাহলে আপনি ফরজ জামাতের আগে নামাজ পড়ে ফেলতে পারেন। সেক্ষেত্রে আপনি অন্য কাউকে নিয়ে জামাত করে নিয়ে সালাত আদায় করলে সেটা উত্তম। মমতাজ আক্তার আপনি লিখেছেন, ছোট্ট শিশু মারা গেলে কি সেই সন্তান তার বাবা ও মাকে জান্নাতে নিয়ে যাবে? ছোট শিশু মারা গেলে তারা বাবা মার জন্য সুপারিশকারী হতে পারে। ইমানদারদের ছোট শিশু মারা গেলে তারা বাবা মার জন্য সুপারিশকারী হবে, তাদের বাবা মার জন্য জান্নাতে ওয়েলকাম করবে। সাহাবীদের কেউ কেউ সন্তান হারা হলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে এইভাবে সান্ত্বনা দিয়েছেন, সুসংবাদ শুনিয়েছেন। তো সেটি ঠিক আছে, কিন্তু এর মানে এই নয় যে বাবা মা যাই করুক না করুক সে তাদেরকে জান্নাতে টেনে নিয়ে যাবে, ব্যাপারটা কিন্তু সেরকম নয়। বাবা মা যদি জান্নাতি হন, জান্নাতি কর্মকাণ্ড করেন, তাহলে সেক্ষেত্রে এই সন্তান তাদের জন্য সহযোগিতা করবে, তাদের উপকারে আসবে, জাস্ট এটুকু। আব্দুল ওয়াহিদ রিমন আপনি লিখেছেন, মা বাবা মারা যাওয়ার পর তাদের ছবি সংরক্ষণ করলে এবং মনে হলেই সেটা দেখলে কি মৃত মা বাবার কোনো গুনাহ হবে? যদি ব্যাপারটি এরকম হয় যে ছবি আগে থেকে করা ছিল এবং এটা হয়তো কোনো ডকুমেন্ট হিসাবে করা আছে, সেটা আপনি বারবার দেখলেন, অসুবিধা নেই। আর যদি এটা ভার্চুয়াল হয় তাহলে সেটা আপনি দেখতে পারেন। আদারওয়াইজ আপনার সেটা আপনার জন্য জায়েজ হবে না। বিশেষ করে অনেকে টাঙিয়ে রাখেন, ঝুলিয়ে রাখেন, সেটা প্রদর্শন করে রাখেন, এটা তার কোনো প্রয়োজনীয় নয়, অতএব এটা আপনার জন্য কিন্তু জায়েজ হবে না। এরপরে মাহিরা মোমো আপনি লিখেছেন, মেয়েরা যে বাসায় হাঁটু পর্যন্ত গেঞ্জিগুলো পরে, এগুলো পরার কি কোনো নিষেধাজ্ঞা আছে বা ওইগুলো পরে কি নামাজ পড়া যাবে? আপনি নামাজের জন্য মাথা থেকে পা পর্যন্ত ঢাকতে হবে। আপনি গেঞ্জি দিয়ে হয়তো হাঁটু পর্যন্ত ঢাকলেন, তারপর একটা পায়জামা দিয়ে ঢাকলো, তাতেও হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। আর বাসায় এখান থেকে যদি পড়েন, সেখানে আপনার স্বামী থাকলে তিনি দেখলেন, অথবা মা বাবা আছেন, কিন্তু তাদের সামনে আপনার শরীরের কোনো অংশ যেটা আপনার প্রদর্শন করা জায়েজ নয় সেটা প্রদর্শন করলেন না, তাহলে সেক্ষেত্রে গেঞ্জি হয়তো খুব বেশি লম্বা নয়, শুধু হাঁটু পর্যন্ত বা হাঁটু সামান্য নিচ পর্যন্ত জায়েজ আছে। এরপরে যেহেতু আপনার পায়জামা আছে, অন্যান্য পোশাক আছে, উপরে হয়তো ওড়না আছে, তাতে অসুবিধা নেই ইনশাআল্লাহ তাআলা। হ্যাঁ, এরপরে ইমরান হাসান আপনি লিখেছেন, হস্তমৈথুন বা পাপ থেকে বাঁচার জন্য গোপনে বাবা মাকে না জানিয়ে বিয়ে করা যাবে কিনা। চরিত্র হেফাজতের জন্য যারা বিয়ে করতে চান বাবা মাকে না জানিয়ে, অভিভাবককে না জানিয়ে, ছেলে হলে তো তার জন্য এটা জায়েজ আছেই, মেয়ে হলে সেটা নিয়ে ইখতিলাফ আছে আমাদের মধ্যে। অনেক ইমামগণ না জায়েজ বলেছেন, অনেক ইমামগণ জায়েজ বলেছেন। তো এই সমস্ত পরিস্থিতিতে এসে আপনি প্রথম কথা হলো যে গুনাহের পরিবেশ থেকে বাঁচার চেষ্টা করেন, তাহলে তো আপনি এমনিতে গুনাহ থেকে বাঁচতে পারবেন। গুনাহের পরিবেশ থেকে আপনি নিজেকে সরানোর চেষ্টা করলে যেহেতু পথ খোলা আছে, সেজন্য আপনি অভিভাবকের সম্মতি ছাড়া বিয়ের দিকে আর যাওয়া উচিত হবে না। ছেলেদের জন্য এটা জায়েজ হলেও অনুত্তম কাজ, বিবাহ অভিভাবকের মাধ্যমেই হওয়া উচিত এবং সামাজিকভাবেই হওয়া উচিত। যাই হোক, তারপরও যদি কেউ এরকম কোনো পরিস্থিতি থাকেন যার জন্য তার এছাড়া কোনো পথ খোলা নেই, তাহলে তিনি কোনো বিদগ্ধ আলেমের সাথে পরামর্শ করে তার ব্যক্তিগত বিষয়টির সমাধান নেবেন। এরপরে এমডি মুশতাকিন হক আপনি লিখেছেন, কৃত্রিম প্রজনন করা কি জায়েজ এবং উপার্জনকৃত অর্থটা কি হালাল নাকি হারাম? কৃত্রিম প্রজনন করা, এটার প্রক্রিয়াটা কি? ধরুন ডিম উৎপাদন হয়ে থাকে আপনার মেশিনের মাধ্যমে, এটা তো জায়েজ, সেক্ষেত্রে সেটা জায়েজ আছে কিনা আরেকটা প্রশ্ন। তো সবগুলোকে একটির আওতায় এনে তার জবাব দেওয়াটা কঠিন এবং জটিল। এই জন্য ভ্যারি করে যে বিষয়টি কিভাবে আপনার ইমপ্লিমেন্ট করা হচ্ছে তার উপরে। এটি কখনো জায়েজ হতে পারে, কখনো নাজায়েজ হতে পারে। হাসান আপনি লিখেছেন, অনেকেই বলে থাকেন আমাদের রিজিক পূর্ব থেকে আল্লাহ তাআলার পক্ষ থেকে নির্ধারিত এবং চূড়ান্ত, এর থেকে কম বেশি হবে না, ঠিক? হ্যাঁ, এটা অবশ্যই সঠিক। আল্লাহ তাআলা এগুলো নির্ধারণ যা করেছেন তা আর বাইরে কিছু হবে না। এরপরে
স্মৃতি বিনতে জাফর আপনি লিখেছেন, পর্দা করার জন্য বোরকা ব্যবহার না করে যদি ঢিলেঢালা লম্বা পোশাক এবং নিকাব আর হাত মোজা ব্যবহার করা হয় তাহলে পর্দা হবে কিনা? হ্যাঁ, যে কোনোভাবে আপনার সৌন্দর্য আপনি ঢাকতে পারলেই হলো। বোরকা পরা ছাড়া যদি আপনি পারেন, ওকে। আমি দেখেছি ব্যক্তিগতভাবে বোরকা পরেন না কোনো কোনো ভদ্রমহিলা, কিন্তু পর্দার জন্য যা দরকার সেটা তিনি করতে পারেন, সেটা যথেষ্ট। বিশেষ করে তার যদি